আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে মামলার পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় হচ্ছে ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের বক্তব্য যে পয়লা বৈশাখে কড়া নিরাপত্তা থাকবে। পয়লা বৈশাখ হচ্ছে পরশুদিন, আজকে বক্তৃতা দেওয়ার তার কোনো দরকার নাই। এই বক্তৃতা আগামীকালের একদিন আগে তারা কেন দিল? কারণ এটা সিরিয়াল কিলিং মদত দিচ্ছে, এটা আমার বিরুদ্ধে। কারণ এই যে পুলিশ, বর্তমান যে পুলিশ দারোগা পোশাকে পরা যে পুলিশ, লাল পুলিশ, এই পুলিশটা তৈরি করা হচ্ছে মুদি কুকুরের আইকনে। যে পুলিশে বেশিরভাগ হচ্ছে হিন্দু, নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে তাদের সব হচ্ছে হিন্দু, এবং এরা হচ্ছে মুদি কুকুরের আইকন। এবং আগের যারা ছিল, আওয়ামী লীগের যারা ছিল, তাদের অনেককে বাইর করা হয়েছে পুলিশ থেকে। কিন্তু আওয়ামী লীগের মধ্যে কুখ্যাত যারা, কুত্তালিক যারা, তাদেরকে রাখা হয়েছে। যারা ভারতকে মদত দেয়, যারা হাসিনার একান্ত অনুগত, যারা মোদির একান্ত অনুগত, যারা বিএনপি জামাত হেফাজত কিছু কুখ্যাত ভারতের দালাল ঢুকছে, এরা ঢুকে এই পুলিশ সৃষ্টি করছে। মুদি কুকুরের পুলিশ আইকন, বিষ আইকন সৃষ্টি করছে। এই পুলিশ হচ্ছে শিয়ালকাঠ ষড়যন্ত্রযুক্ত, যারা বাংলাদেশকে ভারতের সঙ্গে যুক্ত করবে গণহত্যার মাধ্যমে, জুলাই গণহত্যার মাধ্যমে। দেখেন, এই পুলিশ হচ্ছে সেনা কুত্তা বাহিনী দ্বারা নিয়োগপ্রাপ্ত, ইন্ডিয়ান সেনা কুত্তা বাহিনী, মহেন্দ্র সিং কোরা, যেটা বাংলাদেশের মূল সেনাবাহিনী, বাংলাদেশের মূল সশস্ত্র বাহিনী যেখানে বন্ধ করা আছে, চেইন অফ কমান্ড নাই, তারা শুধু বেতন নিতেছে, কাজ করতেছে শুধুমাত্র ইন্ডিয়ান মহেন্দ্র সিং কোরা বাংলাদেশের সেনাবাহিনী পোশাক পরে, বাংলাদেশের সেনাবাহিনী গাড়ি দিয়ে। আবার সেই সময় আবার তারেকের মতো একটা ছেলে, যে ছেলের প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নাই, যে ছেলে মনে করেন যে রাজনীতি হিসাবে সে সর্বকালের সকল রেকর্ড সে ভঙ্গ করছে, এবং সিরিয়াল কিলিং মার্কা, কোদাল মার্কা, চাকু মার্কা, কাঞ্চি মার্কা, এই সমস্ত মার্কার সাথে সে মনে করেন যে ফাইট করে সে মনে করেন যে সে করছে, প্রধানমন্ত্রী হয়েছে। সে আবার বক্তৃতাতে সাদা পোশাকে, এই সাদা পোশাক হচ্ছে জুলাই গণহত্যার পোশাক। এই সাদা পোশাকে হাসিনা বাংলাদেশ থেকে ভারতে গেছে গণহত্যা করে, গণহত্যার মদত দিয়ে। সেই হাসিনার পোশাক, সাদা পোশাক, সেই সাদা পোশাক তারেক করতেছে, এবং সে বক্তৃতা দিতেছে যে সশস্ত্র বাহিনীকে কি করা হবে, সম্মান অক্ষুণ্ণ রাখা হবে। এই সশস্ত্র বাহিনীর বর্তমানে চেইন অফ কমান্ড নাই। সশস্ত্র বাহিনীর প্রধান হচ্ছে গোপালগঞ্জের একটা চেলা, যেই চেলা হচ্ছে পুলিশ থেকে নিয়োগপ্রাপ্ত, আধা সামরিক অফিসার, পুলিশের থানার একটা ডিজি, থানার ডিজি থেকে নিয়োগপ্রাপ্ত। সেনাপ্রধান হচ্ছে এই যে সেনাপ্রধান, যে বলে, ওর নামও ভুলে যাই মাঝে মাঝে আমি, গোপালগঞ্জের চেলা, যে হাসিনার আত্মীয়, দুঃসম্পর্কের আত্মীয়, এবং মোদির চেলা হিসাবে সে সেনা সশস্ত্র বাহিনীর প্রধান, 3 বাহিনীর প্রধান সে। এই হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবস্থা। সশস্ত্র বাহিনীকে পঙ্গু করে দেওয়া হয়েছে, এবং সশস্ত্র বাহিনী দিবস 21 ডিসেম্বরে খালেদা জিয়া সেনা কুত্তা প্রধানের সঙ্গে সেনানিবাসে যৌন অপকর্ম করে। এই হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থা, সশস্ত্র বাহিনীর অবস্থা। এবং পুলিশ হচ্ছে সিরিয়াল কিলিং বক্তব্য। আজকে আমি সিরাজদিখান থানা থেকে আসছি। আমি থানাতে যাওয়ার আগে একজন লোক আসছে, আমি ওকে জিজ্ঞেস করছি যে সিরাজদিখান থানা থেকে প্রসাব করার ব্যবস্থা আছে নাকি। কারণ এরা হচ্ছে গিয়া সিরিয়াল কিলিং ষড়যন্ত্রের মদত দেয় আলী মার্কেটে। তো ওখানে আমি রাতের বেলা প্রসাব করতে যাই ওদেরকে, ওই ঘর থেকে বের হয়ে রাতে 12টা 2টার সময় প্রসাব করে যাই ওদেরকে আমি। তো ওরা হচ্ছে গিয়া ওই থানাতে মনে করেন যে কালা জাদু ছাড়া আর কিছু হয় না। সেখানে বেশিরভাগ পুলিশ নাই এখন, আগে ছিল ওই পুলিশগুলো, এখন নাই। মনে হয় হিন্দু কিছু পুলিশ আছে যারা মনে করেন যে কালা জাদু করে। নবারুণ বর্ণমালা স্কুল থেকে, জঙ্গিকোটা থেকে, মুদিকুত্তার বিশাইকন জঙ্গিকোটা যেটা, সেখান থেকে গিয়ে ওখানে কালা জাদু করে। সুশান, সুজানা, এই সমস্ত নোংরা মেয়ে যারা, সানজিদা, এরা মনে করেন যে কালা জাদু করে সিরাজদিখান থানা থেকে। এবং সিরাজদিখান থানার সঙ্গে যে পল্লী বিদ্যুৎ, ওই পল্লী বিদ্যুৎ থেকে কিন্তু সেনা কুত্তা বাহিনী, কিন্তু মনে করেন যে পুলিশ কুত্তা বাহিনী, এরা কিন্তু সিরিয়াল কিলিংয়ে মদত দেয়। এবং দেখেন, গতকাল কিন্তু সারা রাত কারেন্ট ছিল না, এবং আজকেও কিন্তু কারেন্ট নাই। এবং কারেন্টে তারা মনে করে যে ভারতকে বাংলাদেশ না দিলে বিদ্যুৎ থাকবে না, ভারতকে বাংলাদেশ কখনো দেওয়া হবে না। এবং আমার যে মামলা, এই মামলায় কখনো দেওয়া হবে না ভারতকে। আমি তো বলছি যে আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে মামলা অন্যজন করবে। আমার বাপ মাকে হাত করে পারবেন, আমার বাপ মাকে আমি 1 টাকার মূল্য দিই না। আমি আমার বাবা মাকে, আমার বাপ মাকে হাত করে পারবে, আমার বাপ মাও রাতের বেলা দরজা খুলে দিয়ে ভেড়া আসে মেরে ফেলবে, ওই চিন্তাটা না করে যত বেশি পারবে তত বড় ভয়ঙ্করভাবে জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। তো আজকে যে নোংরা বক্তব্য দিল ডিএমপি কমিশনার, যে করবে ওই বৈশাখী নিরাপত্তার কোনো নাই, এটা হচ্ছে শিয়ালকাঠ ষড়যন্ত্র, এবং আমার বিরুদ্ধে সিরিয়াল কিলিং ষড়যন্ত্র। কারণ একদিন আগে এরা দিছে। এখন মূল কথা হচ্ছে যে এখন আসে গোড়ার কথা, যে উদীচির কারণে কিন্তু এই কথাটা বলছে। উদীচি ট্রাজেডি ছিল 1999 সালের 6 মার্চ, যে যশোরে মনে করেন যে টাউন হলে উদীচি শিল্প গোষ্ঠীর 10 জনকে মেরে ফেলা হয়েছে বোমা মেরে। এখন তখন পত্রপত্রিকা তো তখনও সত্য কথা বলেনি, এখনও সত্য কথা বলে না। কী কারণে উদীচি শিল্প গোষ্ঠী মারা হলো? এই উদীচি কিন্তু বেশিরভাগ হিন্দু, কিন্তু বেশিরভাগ হিন্দু এবং মুসলিমও আছে, তারা মিলেই কিন্তু উদীচি শিল্প গোষ্ঠী করছে। এবং বাংলাদেশে কিন্তু উদীচি কিন্তু ভালো নাম করছে,
এবং উদীচীর গান কিন্তু সবাই পছন্দ করতো। শিল্পকলা একাডেমি, তারপর যেখানে মনে করেন যে যারা সঙ্গীত প্রেমিক, উদীচী কিন্তু ভালো ছিল। হিন্দু হইলে ওরা কিন্তু গান ভালো করতো। এবং বাংলাদেশে কিন্তু একটা ভালো শিল্পীদের মধ্যে একটা আইকন ছিল শিল্পগোষ্ঠীর মধ্যে উদীচী, এবং উদীচী কেন্দ্র করে কিন্তু অনেক শিল্পগোষ্ঠী বাংলাদেশে গড়ে উঠছিল। তখন এই উদীচী তখন ট্রাজেডি করা হইল, ওটা শিয়ালকাঠ ষড়যন্ত্র ছিল। কারণ 1996 সালে পানি চুক্তির মাধ্যমে কিন্তু উদীচী প্রথম ষড়যন্ত্র হয়, বা আবার বেরুবাড়ি আঙ্গুর পথা ষড়যন্ত্র কিন্তু 1996 সালে পানি চুক্তির মাধ্যমে হাসিনা করে ভারতে গিয়ে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, তারপর ভারতের যে প্রধানমন্ত্রী তখনকার, তাদের সঙ্গে। তারপরে 1996 সালে এই যে ট্রাজেডি, উদীচী ট্রাজেডি সর্বপ্রথম। এবং হিন্দুরাই কিন্তু করে, দেখেন আজকে হিন্দুরাই কিন্তু প্রথম ষড়যন্ত্র করে, উদীচী ষড়যন্ত্র। এবং হিন্দুরা নিজেদের পায়ে নিজে কোল মারছে তখন। এবং যারা মারা গেছে বেশিরভাগ হিন্দু ছিল, কিন্তু হিন্দু মুসলিম মিলেই ছিল। তাই ট্রাজেডিটা হিন্দুরা করছে এবং উদীচী শিল্পগোষ্ঠী হিন্দুরাই করে। এখন দেখেন যে সাম্প্রদায়িক কসাই মুদি কুকুরের সামান্য জাউবাদ খাওয়ার জন্য, সামান্য মলমূত্র খাওয়ার জন্য হিন্দুরা মনে করেন যে, তখনই মনে করেন যে হিন্দুরা, তখন তো মুদি ছিল না, তখনই মনে করেন যে এই যে হিন্দুরা তখন উদীচী ট্রাজেডি করছে, তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছে। আজকে হিন্দুরা মনে করেন যে সিরিয়াল কিলিং ষড়যন্ত্র করে, নির্বাচনের আগে আমার সিরিয়াল কিলিং ষড়যন্ত্রে, মানে অ্যাম্বুলেন্স দিয়ে আমার বাড়ি পর্যন্ত চলে আসছে। কত বড় সাহস হিন্দুদের! সানজিদা কুকুরের কত বড় সাহস, অ্যাম্বুলেন্স দিয়ে ঘরের দরজা ঘেটে পর্যন্ত এসে পড়ছে। সুশানার নবায়ন বর্ণমালার মাগির কত বড় সাহস! ও তো চিন্তা করে নেই যে কল্লাটা যে কাটতো, ও চিন্তা করে নেই। ও বাড়ে বললে যে কল্লাটা যাইব, ওই চিন্তা কিন্তু করে নাই। ওকে ভাগ্য ভালো যে ওদিন চলে গেছে। আমি কিন্তু কল্লাটা কেটে দিতাম এদেরকে আমি। এবং ওই প্রস্তুতি আমার ছিল, কল্লা কাটার প্রস্তুতি। এবং কিন্তু ওজিফা পড়ছি আমি, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ফেলছি আমি, আল্লাহর রহমতে 10 বার আমি পড়ে ফেলছি আমি। কল্লাটা কাটতাম ওদিন আমি, যদি খালি এরা ঘরে ঢুকার চেষ্টা করতো। সাবধান করে দিলাম ডিএমপি কমিশনারকে, সাবধান করলাম তারেককে, হিজলা তারেককে, আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নাই। যার যোগ্যতা নাই সে প্রধানমন্ত্রী হওয়ার দরকার নাই। আপনি রাজনীতি, আপনার দল আছে, আপনি রাজনীতি করলেন না কেন? আপনি হাওয়া ভবন থেকে লুটপাট করছেন। আপনি এখন আপনি ভারতের দলই করতেছেন, রাজনীতি করেন না। আপনি রাজনীতি না করে আপনি জাউবাদ খাওয়ার জন্য আপনি উল্টাপাল্টা কাজকর্ম করেন। আপনি হাসিনার পোশাক আপনি কেন পরছেন? আপনি হাসিনার সাদা পোশাক কেন পরছেন? আপনি এটা হাসিনার পরছে এই পোশাক। এখন ওই যে আওয়ামী লীগের মহিলা এমপি যে হয়েছে পশ্চিমবঙ্গের যে ডাইনি যে সানজিদা, ও তো সাদা পোশাক পরে। ও সাদা পোশাকের মধ্যে যে অন্যান্য যে দাগগুলো আছে ওগুলোর মিনিং আছে। এটা মূলত সাদা কাপড়, এটা তো সাদা কাপড়, এটা তো গণহত্যার মধ্যে। হলুদ আছে, এটা হচ্ছে ওই রবীন ফারহানার সঙ্গে যে সমঝোতা। হলুদ ওই যে ওই রবীন ফারহানা যে ওই টকশোতে গিয়ে হলুদ পোশাক পরে এসব নোংরা কাজকর্ম করছে, যে নোংরা কাজকর্ম করে টকশোতে যে হলুদ কাপড় পরে এসব নোংরা নারী অধিকারের সমঝোতা এগুলা। কিন্তু বাকি তো ওরও তো সাদা কাপড়। তো সাদা কাপড়ে পরে এগুলা আপনারা কেন গণহত্যায় মত দেন? সাবধান করে দিলাম তারেক রহমানকে, সাবধান করে দিলাম, মুদি কুকুরে আইকন হবেন না। এহায়া কোনো কথা না যে এহায়া করে আপনারা আমাকে হত্যা ষড়যন্ত্র করবেন। সাবধান করে দিলাম। আজকেও কিন্তু গভীর রাত পর্যন্ত 3টা পর্যন্ত পেট্রোলিং হবে এই থেকে। এবং বিএনপির ছেলেবেলে পাওয়া গেলে কিন্তু ওরা কিন্তু রেকর্ড হয়ে যাবে, এবং পেট্রোলিং রিপোর্টে কিন্তু আসবে, এবং ওগুলো কিন্তু ইন্টারনেটে আপলোড হবে এবং আমার খাতাতে থাকবে। এবং নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক মামলাতে কিন্তু এগুলো কিন্তু চলে আসবে। এবং দেখেন, শুধু উদীচী না, কুমার বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে শিয়ালকাঠ ষড়যন্ত্রে, সাবিনা ইয়াসমিনকে হত্যা করা হয়েছে শিয়ালকাঠ ষড়যন্ত্রে, তারপর যে আইয়ুব বাচ্চুকে হত্যা করা হয়েছে শিয়ালকাঠ ষড়যন্ত্রে। এবং তারপরে কিন্তু যে এই যে নোংরা ছেলে যেটা সাফিন আহমেদকে নিয়ে কিন্তু হত্যার ষড়যন্ত্রে, কিন্তু নোংরা হত্যা, মানে ছেলে মরে নাই কিন্তু তারপর কারা হত্যা দেখানো হয়েছে ছাত্র জনতা আন্দোলন ব্যবহার করার জন্য। এই সমস্ত নোংরা কাজকর্ম আপনার শিল্প ঘোষিত করছেন। সুতরাং সংস্কৃতি এবং শিল্পগোষ্ঠীর সংস্কৃতি দিয়ে কিন্তু মামলা আরেকটা রিভিউ করা যাবে। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার মামলা, প্রথম জঙ্গিবাদ সিরিয়াল কিলিংয়ের পরে কিন্তু চলে আসবে কিন্তু বাজার দরের পর দ্বিতীয় রিভিউ হবে। প্রথম রিভিউ হবে বাজার দরে এবং দ্বিতীয় রিভিউ হবে কিন্তু এই শিল্পগোষ্ঠীর দ্বারা। ধন্যবাদ। সুতরাং মামলা জালে কিন্তু আটকে যাবেন। যত বেশি বক্তৃতা দিবেন, যত বেশি ষড়যন্ত্র করবেন, মামলার জালে ততই আটকে যাবেন। কারণ 1971 সালের পর থেকে আপনারা আজ পর্যন্ত যা করতেছেন সব ভারতের ষড়যন্ত্র, এবং সব কিছু করতেছে বাংলাদেশের এই তারেকের মতো ছেলেরা, যেগুলা রাজনীতির যোগ্যতা নাই, খাওয়ার জন্য ভারতের সাথে দালালি করতেছে। হাসিনা যে রাজনীতি করে না, খাওয়ার জন্য ভারতের দালালি করে, বাপের নাম নেই, দাদার নাম নেই, কিছুর নাম নেই, বাপে মরছে ভারতের ষড়যন্ত্রে, ও বাপের নাম বলে গিয়ে ভারতের দালালি করে, ও টাকা বানানোর জন্য ও এগুলা করছে হাসিনা। তো হাসিনা তারেক ছাড়া বাংলাদেশ চলবে ইনশাল্লাহ, ভারত ছাড়া বাংলাদেশ চলবে ইনশাল্লাহ, এই পুলিশ ছাড়া বাংলাদেশ চলবে, মহেন্দ্র সিং সেনা কুত্তা বাহিনী ছাড়া বাংলাদেশ চলবে ইনশাল্লাহ। আল্লাহ আমিন, আল্লাহ আমিন।